ওয়ানাদাউ ইয়া মালিক, ও জাহান্নামের দারোগা মালিক সাহেব, লিয়াকদি আলাইনা রাব্বুক, এদিক কিন আযাবতুন মারা মরি যেতে মই ভালো হইতো, গলাওয়া সিবি ধরে মারিলো বিলাসনা ডাহাত আছে আদা আদা। এ দেখতে 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 বলে নবীর 40 বছর বাদ একবার ফিরিব, কি হইব? ইন্নাকুম মাকিসুন, কি মরদ দাঁড়ে থাবি দিন শুধু দূর হয়ে থাক না হয়। ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামী ওলা আবার ডাক মারি, আন আফিদু আলাইনা মিনাল মা, এল্লে গরমের মধ্যে আত্মাহানাজার একা করে পানি হইলেও দাও না। ডাহাত আছে দেখতে দেখতে খতম বাদে বলে হবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, দুনিয়ার মধ্যে বহুত খালি ইমানদার হলো খাইতে দিলি, এখন তার আল্লাহ বলি জান্নাতের সমস্ত নিয়ামত বেগিন হারাম না পারে। কোরআন শরীফ আছে তো, তারপরেও যাতে আবার ডাহাতা কতদিন বাড়ে বলে পানি হদিন ভাঙব সারা ভাবি হাসাইনি দেখেন ই যেতে এটা হাসা এমনি ইয়াসবিল বুজু সিয়ারাইয়ান ডাইরেক্ট কইমেস বাজে ভান বাজি যাইব গরমে, কইমেস বাজে ইয়াসবিল বুজু মানিয়ান সিয়ারাইয়ান বুনি যাইব ইনের গরম। ইয়াতাজাররুহু, দুঃখে শিখেছি তারপরও গলাইতে চাইবে এটার ভিতরে, ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, গলাত যাইরা আটকে যাবে, ওয়ায়াতিল মাউতু মিন কুল্লি মাকান, লাগে তো চতুর্মুখী বারে মত আইন বেড়াই ধরে, কিন্তু ওমা হুয়া বিমাইত, নমরিব, ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গলীব, ইন আল্লাহর আযাব দনের শাস্তির সিস্টেম হই দিবে। তুই এখন চকুর পানি ফেলার রক্ত যার ইচ্ছা একটু ব্যাগিনের জায়গা যাই ইজের ইন রহদ সদিত, ইন রহদ কি সদিত মাইন সদিত, তো রসুল হদ আল্লাহ শপথ করি এর হয়ে দে, আল্লাহ তো শপথ করে আবার না, আর তো শপথ করে আবার দেখি আর কথা কোনো আগা মাথা নেই, এই আরাম হই হুজুমি কি মাথা ধরি হই ওয়াল্লাহি আত্মশপথ করে আবার তার কথা মাঝে না মানিব দেই, আল্লাহর কথা না মানিব দে না। তো শপথ করার উদ্দেশ্য কি? শপথ করার উদ্দেশ্য হয়ে যে শপথ করে জিনিস জিয়ান হর ইয়ানোর ব্যাপারে বন্দারে সতর্ক করে দে, কি হদ দে বন্দা শরাব হদ মদ পান করার দে পারবে, কিন্তু মনের রাজ তুই যদি দুনিয়ায় এক গ্লাস মদ পান করি জয় ওই জাহান্নামের গলিত রক্ত ফুই চকুর পানি ব্যাগিন ইজেত দে সিয়ারা পর্যন্ত বুনি ফেলে দে, দুনিয়ায় এক গলাস খাইলে তোরা এতুন এক গলাস সদি থাবা দিম সাকাইতুহু মিনাস সদিদ মিসলুহা, কিয়ামতের ময়দানের মধ্যে এদিক গিন যে যেদিক গিন হাইয়া দুনিয়ায় এদিক গিন সদি থাবা দিবেন। এবার যদি কিয়ার তো হয় যায় হ্যাঁ নেই তো হাইম দেরি তো আমার গালা খান আর দিব না, মানুষের আর দিব না রেঙ্গরি গালা খান বসি, আর যদি হয় কি খাইব গ্যাঙ্গরি পানি একা করে বাইলে হান ই গ্যাঙ্গরি খাইব, আর গরম বলি হত গরম সাওয়া পর্যন্ত আগে আলো নিবারি দিলে দুর্বল 3000 বছর জ্বলাই দে জাহান্নামের আগুনত ইজেত দে জুস মারি মারিয়ে ইজেত দে এলে জিনিস ইন অনা খাইতে পারবেন না, যদি হানি হইলে শরাব মাদক জিন আছে ব্যক্তি পরিবর্তন পরিহার করে, আল্লাহ তৌফিক দেন আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. या इलाही रोज शब तौफीक एहसा दे मुझे, या इलाही रोज शब तौफीक एहसा दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में किसा दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में किसा दे मुझे।
हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान दे मुझे नियामत दारैन आनी नूर ईमान दे मुझे नियामत दारैन आनी नूर ईमान दे मुझे काम मेरा जिंदगी भर खिदमत कुरान हो फहम कुरान दे इलाही नूर अरफा दे मुझे फहम कुरान दे इलाही नूर अरफा दे मुझे यकीदानम दरी आलम कला माबूद इल्ला हू यकीदानम दरी आलम कला माबूद इल्ला हू वला मक़सूद फिल कौनै वला मौजूद इल्ला हू वला मक़सूद फिल कौनै वला मौजूद इल्ला हू ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মানুষ হিসেবে আওয়াজ না ফাল্লা দেব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আওয়াজ দে হাসবি রাব্বি সাল্লাল্লাহু হাসবি রাব্বি মাফি ফুল কি হন না মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী বাঁশখালী আল কাসিম ইসলামী সংস্থার ব্যবস্থাপনায় চতুর্থবারের মতো ইসলামী মহাসম্মেলনের একেবারে শেষ পর্যায়ে মুনাজাতের আগ মুহূর্তে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকরে এই মসজিদের পার্শ্ববর্তী মাঠত বই জীবনের মূল্যবান সময় ব্যয় করি বললে আল্লাহ সুযোগ করে দিই
আর আমি একজন গোলাম, মালিক ইয়েদা আল্লাহ, গোলাম হিসেবে মালিকের দরবার অন্তরত্তুন মোহাব্বত লই, শ্রদ্ধা লই, ভক্তি লই, উচ্চ আওয়াজে একবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের খ্যাতিনামা ভালো ভালো ওলামায়ে কেরাম বয়ান করি, বিশেষ করে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা খতিব ইসলাম আল্লামা মুস্তাফা নুরি সাহেব জাদু বয়ান দিয়ে আল্লাহ হুজুরের বয়ানের কবুল করি, এলাকাবাসীর হেদায়েতের জরিয়া বানাই দিই। এবং এরপরে ওলি ইবনুল ওলি জিবার কথা ডাইরেক্ট যাইরে দিলত মধ্যে লাগে, আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুরের বয়ানে, এবং ওনার বাসখালীর কৃতি সন্তান মেখল হামিউস সুন্নাহর সম্মানিত উস্তাজুল হাদিস, প্রখ্যাত আলেমে দ্বীন, প্রখ্যাত হাদিস বিশারদ হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব মুদ্দাজিল্লাহুল আলী হযরতেরও গুরুত্বপূর্ণ বয়ানে। সর্বশেষ এই আর আগদি বলছরি জামিয়া মিল্লিয়া আজিজিয়ার উস্তাজ আলা আর ভাই হযরত মাওলানা বাসকালী বলছরি বাসকালী জামিয়া মিল্লিয়া আজিজিয়ার সম্মানিত সিনিয়র উস্তাদ হযরত মাওলানা রকিবুল হাসান সাহেব মুদ্দাজিল্লাহুল আলী যুবকদের করণীয় কি ইসলাম প্রতিষ্ঠা জ্বালাময়ী বয়ান করবে। তো এদিক কিন বয়ানের পরে আরো বয়ানের জরুরত আছে, এটা লাগেন না ওনারা তো জমজমের পানি খাইলে মতরা পানি কম নালায় ন বুঝো। তারপরে একটা হঠাৎ আসবে দিয়ে 11:30টাকে ওয়াশাফে গিয়ে হসম 12টাও দিও এলে একটা হঠাৎ আনে যাইব এই ইয়ে নতুন বাঁচি বললে আইসি বিশ্বাস দিই না বুঝো। বরং বেগুন ঘুরি আগে আগে গিয়ে গরম আয় ঘুরাবো বিশ্বাস দি ঘুরে আসি দিয়ে আমার একটা মজা করা গেছে ওয়াজ বের কেমন আই নিচে বইও না তোমার আরো বড় ধর্ম আর নিজে বইলে আর না দেবেন গোড়া দিয়ে তাহলে ওর যোগ্যতা আছে। তারপরে দোয়া করি কেমন আল্লাহর হাসে আল্লাহ এতক্ষণ মানুষ দিনের নিজবতে বাড়িঘর আরামের বিছানা সারি এই মসজিদের মাঠা তাই বসিয়ে দে আর না পাক জোবান দিয়ে আমার পাক কালামর রসুলের পাক হাদিসর এন কিছু নির্যাস এন কিছু কথা ইখলাসর সহিত আল্লাহ আর হইবেন আর শুনিবেন সাথে বেগুনের আমল করিবার তৌফিক দান করুন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দেন। মদ, জুয়া, লটারি এই সমস্ত জিনিস ভয়াবহ পরিণতি কি ইত্যাদি। আবার বুড়া বুড়ি মানুষ যারা আছে না যাইয়ে আর লাইন সম্পর্ক নেই কোরআন হাদিসের কথা বেগুণত্তুন ফোনা ভরে বেগুনল্লা প্রয়োজন অনল্লা সম্পর্ক নেই নাতিলে না তাই তাইবার সম্ভাবনা নেই ফুয়াল্লাই নাল্লা সম্পর্ক তাইবার সম্ভাবনা আছে। এতলা মুরব্বী নজর বুড়া বুড়ি লাগে মুরব্বী সারা বুড়া বুড়ি সারা নেগরান সারা তত্ত্বাবধায়ক সারা যুবকল যেদিকগিন হাম করিগে বেগিনত ফিলে সঙ্গে এই নেনে ফুল একটা দম লাগবে নি সাকসুকে মিকে যদি কোনো মুরব্বীর তত্ত্বাবধান নতা হে ধরা হয়ে যাবে চাই ফোয়া হদম বলে বিয়ে যাবে সেটি প্রতিজ্ঞা করি কোনো বুড়ারে নন্য কেয়া উড়া খেয়া করে গান বাজা দিয়ে তো মানা করে বিয়ে ভর্তি করি না আর একটা টেরাকো চুরি নাচি দিতে আসি বিয়েত বলে করিতে পারি বুড়া সারা এবার বউয়ের মধ্যে হ্যাঁ হই হাফ প্যান্ট ফিদি ফিদি হাফ প্যান্ট মানে 3/4 ও ফিদি ফিদি এরা ফেডে ফিডে লেগে বা ছদিন না হাওয়ানো হিসাব নেই হ্যাঁ বুঝো ইতে গাইয়ে ইতেরা গাড়ি
মেইফর বাবা মেইফর গসাই হারে দিব ফোন হরে দিব না মুরব্বী না লাগে ইয়ে কি হদব তোমার মা বাপ দাদা দাদি রাখার সর্দার মাথার পর হডা আদু নগন আনি কিয়া নাচতে না তো গান গাইতে না তো মেইফর বাবা আর এক সালাক আচ্ছা ঠিক আছে তোমরা বললা শিও তো না হদ ইতারা বেগুনের অ্যাঙ্গলে একটা খাইম লইয়ে রে ইয়ে তুমি তো লয়ে পর্যন্ত বাঁধে দিই আটিয়া আরেকটা করে নেওয়ার সামনে ভাত দিই নামাইতে তুমি বন্ধ করো হাইমো দিয়ে আবার সামনে খেয়ে দিয়ে ভাত দিই এবার জোয়ানো নর হাত দে ভাত হাঁটলে বলো যে তেরবি আমি বোতো নদীম তো নদীম জিতে নদীম বেগুনের মাদার কাঁটা দিবে এখন ইতিকে সাত নভার হদড়িয়া ক্যাং করে হয়তো হনক মুরব্বী মানুষ আসছে না সব বুড়া মানুষ আর নো আনি দে হদিয়া ধোড়া খাইতে ফেললে মারিব বলি হর বউ নদীব ক্যাং করে গেম তার জন্য ফাটাই দে কর দাদার হাসে আদা কেমন পরামর্শ লইয়া দাদারা ডাইসে দৌড়ে আদা দাঁড়া তো বাজে গিয়ে খেয়ে দে বল লাগে এই দে এখন হতাশ মধ্যে খাই বাঁধি দিয়ে তো ভাত খাই না ফেললে বোতো নদীবে তো নদীবে মারিব দেখাই বিমরক আর নহল হয়েছে হয়তো সে বলো ইতে সামনে হইতে অনার পরামর্শ ছাড়া হনা হামলা করবি এখন ক্যাং করবি ক্যাং করবি দে হাত খাইন বাঁধি দিয়ে সামনে বাদ দিয়ে বলা খাইতে ফেললে তো বউ ভাইয়ে মানুষ না ভাইয়ে তো হতা হাগবে হতা গড়াই মারি ফেলবে তুই না মারি হাইনি পার আতে গড়া লই তোর সামনে বসে দিতে রাহাবা দিয়ে পারবি না তো তুই তো রাহাবা দিলি যে তোরা হাবা দিলে বাদশা শুনে যাবি না এটা লেনে নিজে নিজে হাবিল গোয়ালালে মাই বেগি ফেলগে মে ন ন কি নয় দেখা হন একজন মুরব্বীর তত্ত্বাবধান লাগিব তত্ত্বাবধায়কর নেগরানি লাগিব বুঝো আল্লাহ যুগে যুগে যত নবী রসুল ফাটাই বেগুনের অর্ডার দিয়ে দে মানুষের বাপভঙ্গিমা বুঝিয়ে দিতে আর আকলে ধরে দে তোর হতা হইয়া দে বেশি ওর হতা হইলেও না বুঝিব এবার নিজের হতা হইলেও ফিক হয়ে যাবে নাহনু মাশারাল আম্বিয়া আমারানা আন নাতাকাল্লামান নাসা বিকদরি উকুলিহিম আর নবিয়লর জামাত নবিয়লর দল আল্লাহ আর অর্ডার দিয়ে দেন মানুষের দেমাগ বুঝি হতা হইবে না এই যুগত মধ্যে যেই পরিমাণের আলেম যেদুর এলমের আলেম প্রয়োজন এদুর এলমের আলেম তৈরি করে এই যুগত মুফতি ফয়জুল্লাহ সাহেব এটা কেন না মানিবে না ইবা হইব দিন কেন না মানিবে এই যুগত খতিবে আজম তালিবার ওয়াজিন কেন না বুঝবে তো এই যুগত মধ্যে জিন প্রয়োজন আছে যেদুর এলমওয়ালা প্রয়োজন আছে এদুর আল্লাহ তৈরি করি বুঝি এটাল্লাই বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দে এই বিষয়ের সামনে রাহি হতা হয়ে গেল বিষয় ভিত্তিক হতা হয়ে দিলে হয়তো মানুষ আছে এই এলম আমল বরফর আবার আর তুই কেন নাই তারপরেও করবি কি আইন জানতে ফরগি আল্লাহ হর মেজাজ বুঝি হতা হর এই মাদক সম্পর্কে আল্লাহ ইবইতে চূড়ান্ত আয়াত মাদকর চূড়ান্ত আয়াত তুলি এর আগে আরো আয়াত আছে কি হর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইন্নামাল খামরু নিশ্চয় মাদক ওয়াল মাইসির জুয়াগালা ওয়াল আনসাব মূর্তি পূজা ওয়াল আজলাম লটারি হওয়া নাই এক নম্বর মাদক কিদক মাদক দুই নম্বর জোয়া দুই নম্বর জোয়া তিন নম্বর মূর্তি পূজা চার নম্বর লটারি সেরিওয়ান জিনিস একত্রিত করি আল্লাহ দে রিজিসুন নাফাক মিন আমলি শাইতান ই মেনশি করে দে হাম নয় শতানে করে দে ফাজতানিবু ও আর ইমানদার বন্দল ইনতুম দূরে তাহ বাঁচিতে হ লাআল্লাকুম তুফলিহুন
ই নতুন বাঁচিতে আইলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাইবে। সুবহানাল্লাহ। ই নতুন বাঁচিতে হয় ইবই যে চূড়ান্ত আয়াত তাহলে বুঝা যাচ্ছে ইয়ার আগে দিয়ে আরো আয়াত আছে। আচ্ছা আল্লাহ মাদক এবং সুদ, কি মাদক এবং সুদ, এই দুইয়ান জিনিস নিষেধ করতে খুব ধীরে ধীরে একবারে ন করে, একবারে ন করে। প্রতিদিন রাতের 12টা বাজে ঘুম যাই দিবে রে, হঠাৎ 10টা বাজে ঘুম নিয়ে নিতে পারিবে দিনে, তো ক্যাঙ্গারা করিবে। একদিন কারফিউ জারি করে দিবে, এই 11:45 ঘুম যাবি, এটা হয়তো 12:45, 15 মিনিট তো পারবেন কি 15 মিনিট আগে চোখ কাটিয়ে 3 দিন ইয়ান যেত কতদিন গেছে ইয়ার পর হাতে 11:30 বাজে ঘুম যাবি, 45 15 মিনিটে না তো বলি। আর কতদিন বাজে হতে 11টা বাজে ঘুম যাবি, 11:30 আধা ঘন্টা না তো বলি, কিন্তু 1 ঘন্টাও গিয়ে দিনকে হলি না। এলে আস্তে আস্তে ধীরে ধীরে করা করি অনায় ফলে দিন যাই তোর এই 10টা বাজে ঘুম যাইলে যাবি, নইলে চোখ গালে দিও তুই তার ঘুমতে জানি পারিবি না। এতলা মানুষের মেজাজ বুঝিয়ে রে আল্লাহ কোরআন শরীফের মধ্যে মাদক সম্পর্কে এবং সুদ সম্পর্কে সেরিবার আয়াত নাযিল করতে খবর। সেরিবার সুদ সম্পর্কে বলে কি হইয়ে, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। সুদ সম্পর্কে বলে কথা একবারে নরম করে হইয়ে দেখি, ও তোমরা যে সুদের লেনদেন করো ইনে বারের মান লাগে তোমরা আসলে তিন ন বারে বারে দেখি হইতে নি জিন আল্লাহর রাস্তার দান সবকে জহাত করে ধর ইন একটিয়ে দিও দিবে আল্লাহ কিয়ামতের ময়দানে সওয়াব দিব তো লাগতিয়ে ইন আল্লাহ বাড়াইবে না। এর দূরত মধ্যে শেষ সুদ সম্পর্কে বস এদূর এনা। আর কিছুদিন পরে ইমান যে তার একটা ভাগ হইয়ে ইয়া পরে কি হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুযাআফা। ওই ইমানদারল ডবল ডবল সুদ না খাইও, গম নয় আকল ইবই দে 2 নম্বর আরেকটা খরা করে না খাইও হইব। আর কিছুদিন পরে যাই আবার কি হয়, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু। ইহুদিয়ালের উপর সুদ হারাম করা গেছে, তাহলে এই যে হারাম কথা কিছু না হয়। আর কিছুদিন পরে যাই কি হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই ইমানদারল খবরদার সুদ ছাড়ি দে, যদি আই মানা করানোর পর সুদ খাইয়ে যায় তাহলে অপেক্ষা কর, আই এবং আর রসুল আল্লাহ যুদ্ধ করে গেল। চূড়ান্ত সিদ্ধান্ত গিয়ে ইয়ার আগে যে নরম নরম হইয়ে ইনার কাম না চলিবার, এখন এবার ধর অর্ডার কি গিয়ে জারিও গিয়ে হই এখন তো লই রে আইতিবা না জ্বলানোর পরে আর হনু কি আর সুদত বাজে থেকে গেল সুদ সম্পর্কে। এবার এই মাদক সম্পর্কে কি হই, প্রথম আয়াত ওয়া মিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। এটা হইতো সাকারান আর গহিদের রিজকান হাসানা। এটা গর আর গরর আত্ফ করি আল আতফু লিতাগায়ুরি, আতফই তগায়ুরের চাই বিপরীতনের চাই, আগর গানের তো ফরর গানের বিপরীত চাই জান নাকি। সকর হয় যে নেশাযুক্ত জিনিস, রিজকান হাসানান মানে ভালো রিজিক, তাহলে আত্মজাতে করি কি তাহলে আত্মজাতে তগায়ুরের সার, তাহলে নেশাযুক্ত জিনিস ভালো রিজিক নয়।
আচ্ছা এই কথা ইয়ার সাধারণ মানুষ বুঝিবে না, ই বুঝিবে তো আহলে আলম সাহাবাই কেরাম যারা আছে তারা। তো এই আয়াতিবে নাযিলের পরে আহলে আলম সাহাবাই কেরাম যারা আছে ইতে আস্তে আস্তে মাদক সারি মদ পান করতে। কিন্তু বেগুনুল্লাহ উমুমি হন হুকুম নেন আল্লাহ কই দো হতো ওই গম নয় ফুয়ারে বাঘ হবে আবু ই নদীর কেউ খা গম নয় আর হতো দিন ভরা হাত এই হাত বাঁধি আর হতো দিন ভরে হাত ফিসে বান্ধি আর হতো দিন ভরে রুমত তুলতে নাহলে আর রুম ধীরে ধীরে ও হলো ফোলা দিন যাইবে তোর গলা যাইবে দিন নীতি কি মনে করি এতাল্লাই ইয়া আল্লাহ প্রথমবার হই দে গম নয় ইয়ার পরে যাই এনে স্বাভাবিক ভাবে যেহেতু হারাম নু হয় ইনার খানা পিনা চলেন ভাত ভাত খাই রাখা খাইতে। ইয়ার পরে হযরত মুআদ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আন এবং আরো একজন সাহাবীরা দুইজন রাসূলের হাসা ঈদে মাদক সম্পর্কে প্রশ্ন করি বললেন ই কেন ইসলাম ইয়ান সম্পর্কে জানি বললে রাসূলের হাসা ঈদ। আচ্ছা ঈদের ঈদ দিয়ে রাসূল জানে না কেন ঘর তো বাড়ি রাসূল জানে না জানে আল্লাহ জানে না। তো আল্লাহ যদি রাসূলও জানা দিলে জানে না এই সামান্য কেন বিষয় গইদে ইলমুল গায়ব আর গইদে আম্বাউল গায়ব। ইলমুল গায়ব হয়তো কোনো ওয়াসাতা ছাড়া ডাইরেক্ট জানেন, আম্বাউল গায়ব হয়তো ডাইরেক্ট জানেন নাই জানিয়ে আর জনের খবর দেন। তো সুবিধা কি নবী জানে না জানে কির মাধ্যমে ওহির মাধ্যমে ইয়ে গায়ব জানা হবে নাকি আমাদের অনাদ টেলিফোন করি রে হ্যাঁ হ্যালো হডো দাই সাধনপুর ফেলাই মোবাইল হাড়ি দে হদাই মৌলানা ইব্রাহিম সাহেব খড়ে হতে গাইব জানে খড়ে হদা এত অনেক গুণরে হাসা হাসি একজনে টেলিফোন করবি হ্যালো হুজুর খড়ে সদাই গুণরে আমার তুই তো গাইব জানা শোন সেরিবিকে হবিলি হদিতে গাইব জানে কেন হবি জানা টেলিফোন করি জানলো ইয়ে টেলিফোন করি জানালে এবারে গাইব জানে না হয় না ওহির মাধ্যমে জানা দিবে গাইব জানে না হয়। হ্যাঁ গাইবের খবর আল্লাহ জানাইলে নবীও এটা কোনো হইছে না শুন কদিন না আমরা যা আমরা জানা ইতেরা যে প্রশ্ন করতো যার আল্লাহ জানে না জানে তো আল্লাহ নবীরে জানাই দেবে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ নবীরে জানাই দেবে ও নবী অনার হাসা এখন আইরে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করিব তনেই তারা হইবেন তো হইলে কুল ফীহিমা ইসমুন কবীর ইন বড় গুনাহ মাদকত গুনাহ জুয়াত গুনাহ তবে ওয়া মানাফিউ লিন-নাস কিছু লাভ নাকি এই যে হইলে হইতে হইতে কি বড় গুনাহ আবার শেষে দেখেন নরম করে এন হইও নিয়া কিছু সাময়িক লাভ নাকি ওয়া মানাফিউ লিন-নাস আবার একটা দর করে এন হইবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা জিন ক্ষতি আছে গুনাহ আছে ই লাভত বেশি বেশি মারাত্মক। ইবইতে মাদক সম্পর্ক খ নম্বর আয় হল হওয়াটা আবুদু মা তাবুদু। এখন আবুদু মা তাবুদু হলে অর্থ লা আবুদু মা তাবুদু হলে অর্থ বাসমান জবিন ব্যবধান লা আবুদু মা তাবুদুর অর্থ ইয়ে ও নবী অন খুদাদ্রোহী বেঈমানর হইদম ইতেরা যেই মূর্তির ইবাদত করেন ইতেরা যেই গাছর বাসর ইবাদত করেন অনে কখনো প্রাচীন কালেও ইল্লে ইতেরার হাত ইতেরার মত হাতর বানাইয়া মূর্তির ইবাদত কোনদিন নগরিবান বলি ই কিদি লাদি হইলে আল্লাহ সারা হইলে এত মানিয়ে দে ইতেরা যেন মূর্তি পূজা করেন নবী হত না আই মূর্তি পূজা করিস আবার নাউজুবিল্লাহ না হত সজ্ঞ শব্দ ব্যাস কমলে খুললে মানি পরিবর্তন হয়ে যাবে। এখন এই ঘটনা ইয়ান
প্রসারই প্রকাশ পাই এফসাই ও মারে ইবে হতে মসজিদে কেন বলল লাভ আর দি কেন বলল এই সেই দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি হুজুর মাদক সম্পর্কে স্পষ্ট হন বিধান হন হইলেন ইল্লাত ন ই খালিয়া কেন বলতে না কেন মোরি নসরত দাঁড়িয়ে হইল মাদক সম্পর্কে আল্লাহ নবী হত উমর আই নিজের পক্ষ তো হন হতা হইনে মেদি আর নবী নিজের পক্ষ তো হন হতা হয় না আর নবী অতক্ষণ জুবান নখুলে যতক্ষণ হন না হয় জিবরাইলে না হয় আবার জিবরাইলে অতক্ষণ পর্যন্ত জুবান নখুলিব যতক্ষণ পর্যন্ত হন না হয় মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল জিবরাইল হারগিজ নগুয়দ তা নগুয়দ কিরদেগার হযরত উমর যেতে রাসূল যেতে হই উমরের হযরত উমর আল্লাহর কাছে দোয়া করে কি হয় আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর দরবারত মধ্যে মুনাজাত করার পরওয়ারদিগারে আলম অনে মাদক সম্পর্কে স্পষ্ট কোন বিধান নাযিল করেন তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করেন এখনো পরিপূর্ণভাবে কি নগরের হারাম নগরের কি কর নামাজের যাতে ক্ষতির আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা আল্লাহ দে ইমানদার খবরদার মাদক সেবন করি মদ পান করি মসজিদে না যাই এখন ব্যাগগুলো গ্যাং করি গিয়ে মুহরির পরে আবার জোরের পরে আসরের পরে না হাইতে ওই নামাজ দিনের পরে টাইম বেশি লম্বা ইয়া কাকা হাইতে ফজরের পরে কাগরে হাবে দিও বেশারের পরে কোন যাবে রাখতে কাগরে হাবে একদিনও হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন একজন সাহাবী রাসূল আরবতে কেন দস্তুর নিয়ম সিস্টেম আছিল যে ব্যবসা বাণিজ্য লাভটা হইলে ফারাইলে ক্ষতি বেশি দু বাচ্চা খাবা ইয়ারা দেশের মধ্যে মানুষ খাওয়াতে মরে যায় শুধু মরার হানা আই বলবে জিয়াদা তাইলে মেজর খাওয়া নিয়ে পারে নামাজের ওয়া গুণইব ফেন নবরিব ব্যবসা কর ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হইয়ে মেজর হট টেলিফোন দোয়া যায় ও আল্লাহ দিলে 2 কোটি টাকা লাভ হইয়ে তো ফারার ব্যাগ গুণের বোয়া করা এর বার্তা বাজে হতো না না বাজে মরো না মূল্য হাওয়া জানে কি বা ব্যবসা বাণিজ্য লাভ হইলে ব্যবসা বাণিজ্য করি অথবা নতুন ব্যবসা লামের অথবা নতুন ব্যবসায়িক মাল কিনতে যার এর মধ্যে হানাফিনের ইন্তজাম করানোর রেওয়াজ আরবের মধ্যে আছে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আন এল্লা এক উদ্দেশ্যে হানার ইন্তজাম করে দিয়ে সাহাবায়ে কেরাম হলো দাওয়াত দিয়ে সাহাবায়ে কেরাম হলো গিয়ে স্বতঃস্ফূর্তভাবে এরা অংশগ্রহণ করবে খুশি ছিল তখন ইতারা হানাফিনা হাইরে একা একা মত ফান করিয়ে যেহেতু যে পরিপূর্ণ কিনু আল্লাহ হারাম না করে তুই খালি হারে পানি হার মানে আল্লাহ হারাম করলে না হারাম এটা গ্যাং করিয়ে একজনে মুহাজির এবং আনসার মুহাজির আনসারি তারা একজন আরেকজনের শেয়ার করি করি কবিতা আবৃত্তি করি করি এরা কি করেন তোরা হেনোড এলে কিছু আর দেশের না হয় হ্যাঁ গমলার নেশা এটা দিয়ে এবার আয় করি আর যখন তো খদিম করিবি আর জন হয়তো থরার উঠে দেয় না এলে হদি হতা নহয় নয়া নহয় এলে কিছু হতা হদের দূরত আতিক্য সাহাবীর বতুল গুসুটে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে জরাই দু উড়র আড্ডি একটা লই এন ভাবে জুরাঘাত করিয়ে দে মাথা ফাটি তসমস রক্ত বাইরে হযরত উমর ফুন্নার আবার গাইয়ে দূরি যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বয়ান করিয়ে রে আবার আতুল্লাহ আল্লাহ আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খামরি
ও আল্লাহ, ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম, সুখের ধর্ম, সুশৃঙ্খলের ধর্ম। মাদকিবের যদি এভাবে বৈধ রাখা যায়, অদূর ভবিষ্যতে একজন আরেকজনের মাথা ভাড়ি দিব। আল্লাহ, মাদক সম্পর্কে অনেক স্পষ্ট কোন বিধান নাযিল করুন, অনন্য নবীর হাসে ওহী পাঠন, হযরত উমর কুওয়াত আছে, আল্লাহ সাথে সাথে জিবরাইল পাঠাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই আয়াত দিবেন সেরিগেন জিনিসের চিরতরে নিষিদ্ধ করে দিয়ে, হারাম করে দিয়ে, শুধু হারাম করে দিতে নয়, ইনরা অপবিত্র নাফাক বলি হইয়ে, শুধু নাফাক হইয়ে দে নয়, শয়তানের হাম বলি হইয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। দুইটা চূড়ান্ত আয়াত মাদক সম্পর্কে। এই আয়াত দিবে নাযিল জান তো কি হই, এখন সাহাবায়ে কেরাম কত নব আয়াত দিবে নাযিল হইবার আগে মাত্র মটকাত গরি গরি কি এনে দেয়, বাইরের দেশে তো এনে দেয় বেশি গলা, এই যে হারাম নয়। এখন সারা নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরাম আছে, রসুলের কথা যে মুখদি বাইরে গিয়ে হই, এটা আর কোনো চুঁচারা কিলোকাল কোনো প্রশ্ন নাই, কোনো কথা নেই, আপত্তি নেই, রসুলের বানা করে কি বস এটা আবার ইয়া রাসূলুল্লাহ এটি কোনো বেশি এলে নেই, রসুল হই বস মদিনার গলিয়ে গলিয়ে ডালে দিয়ে দে মাদক শরাব, একজনের আরেকজনের তো বলে মনে না হয় এই দুটি জিনিস ফেলে দিই, একজনের দিয়ে খাওয়ার দিকে যাবো, আচ্ছা কাম কর কি, কিন্তু তুই কিনিবার আগে হারাম নয় বলে তুই কিনতে যে তা হালাল আছে, এখন যে তা হারাম হইয়ে তুই একা করে রসুলের কাছে যা, এটি বেশি গেলে তেরবি একটা অনুমতি লই আর যে যাইবে যদি দেখা দেয় মদিনার গলিয়ে গলিয়ে বেকো কি বেগুনের ডালে গেলি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা আর হদজু রাই কিন্নি দেয় তো হারাম না আছে হনা ঠিক বেশি গেলে ঠিক এখন লই দে আল্লাহ রাসূল হাত আল্লাহ যেতে হারাম করে গেলিয়ে ইন যেতে এখন হারাম, ইন বেসনো হারাম, কিনোনো হারাম, বেসনো হারাম, এদুর হনো দ্বিধাদ্বন্দ্ব সারা ডালি কোন রাহাদে সাহাবী, কোন রাহাদে কি সাহাবী রসুলের মুখ দিয়ে কথা বাইরে গিয়ে এটা আর কোনো কথা নেই। মসজিদে নববীতে যদি ওয়াজ করে, মসজিদের বারান্দার মধ্যে মানুষ দোয়া দিয়ে দেখি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হত দিয়ে ও যারা দিয়ে ইজলিসু বইয়ো মানে হই রে আল্লাহর রাসূল আরে বেগুন রে দিয়ে ইদুন রে হই দে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই দে শব্দ ইজলিসু বইয়ো, ইজলিসু এটা আমার না হিরো আর গুগে মাদ্রাসা পড়নো কি বলছিস মাসা বন্ধ নাকি আজিজিয়া মাসা বন্ধ না ইয়ে বলছিস মাসা আগে আগে না জানিলে ইয়ান কি ন জানিলে নাকি অসুবিধা আছে না আজিজিয়া মাদ্রাসা ইয়া না তো হইতে কম লাগে মুফতি আজিলক সর নাম আছে আজিজিয়া মাদ্রাসা ও ইজলিসু এটা হনকো মাদ্রাসা ছাত্র নেই হ্যাঁ আমার অর্ডার বা নির্দেশ আল্লাহ রাসূলের নির্দেশ দিয়ে দে বসে যাও এন হইয়ে দে হারে বেগুনের না বান্দা দিয়ে দেখি দিতে রে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজিবা মসজিদের ভিতর তুন বাইরে যাই খেতি থাম ঘরে আব্দুল্লাহ ইবনে মাসউদের হানাত যাই এটা বলি খেতি মেডি থাম ঘরে এটা বহুত কেন মরে ইতরা ওয়াজ দশা করে যাবে সে দেখা দিবে এটা বড়ে ইবা হন আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে আরবাআর পরে উম্মতের শ্রেষ্ঠ ফকিহ হইয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আর মাডত খেতি ইতরা যাবে সে ও কিরে এটাকে বসিও রাসূলের বইতে হইয়া তোমার না উনি
হুজুর হিন্দি ওয়াজ করে উনি বান্ডা দিয়ে দিই কোন ধরে বইতে হইল তুকে বইতে কি আর হাত আওয়াজ আসে আওয়াজ হয়নি ওদের না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানতি বাইরে একখান কথা ইয়ান আর হানত আইবো আই আমল নগর কি মেনে নিতে পারে আই ফানিত তাইলে ফানিত বুঝিতে মই মেডিত তাইলে মেডিত বুঝি মই ইয়ান ইদে বুঝন নয় আর দায়িত্ব নবীর কথারে ভাবে গুরুত্ব দিয়ে সাহাবায়ে কেরাম হাদিসের কিতাবের মধ্যে ওনারা শূন্য মুহাদ্দিসিনে কেরাম উলামায়ে কেরাম আছে বুঝাল লই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হনা কথা হইলে ওয়ান তোমরা ইয়ান জানো না বুঝাল লইলে সব সময় কি হইতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে না হাদিস আছে না আতাদরুন মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা আতাদরুন মাল গীবা আতাদরুন মানিল মুফলিস এই হাদিসে বিভিন্ন ভাবে আছে তোমরা জানো না এলে বুঝাল লাগে জানিলেও সাহাবায়ে কেরাম কি কইতো আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে তো আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাত দেয় আইয়ু শাহরিন হাদা ও সাহাবীও ইবা হম্মাস আইয়ু বালাদিন হাদা ইয়ান হনসর আইয়ু ইয়াউমিন হাদা ইবা হমদিন ও প্রশ্ন তিন এক নম্বর এই যে আইয়ু বালাদিন হাদা ইয়ান হনসর তলিয়ে বেগুনে দেহের মক্কা আইয়ু শাহরিন হাদা ইবা হম্মাস বেগুনে জানে জিলহজ মাস আইয়ু ইয়াউমিন হাদা ইবা হমদিন বেগুনে জানে আরফাত দিন আরফাত দিন জিলহজ মাসত মক্কাত রাসূল সাহাবায়ে কেরাম হলো তো মুসাল্লাত দে ইবা ইয়ান হনসর ইবা খানমাস ইবা খামদিন এড়ো সাহাবায়ে কেরাম হলো হদ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম দেখগুলো জানা পরবর্তী তাবিঈন লাইরে তেরা দরিয়ে ও তোমার কথা কেন আর বনো বুঝিতে হয় কি শরীয়তের হন বিষয় বুঝালে তাহলে তোমরা না জানা হলে মানা যাবে রাসূল জিয়া হয় শরীয়ত হন দিন বুঝাল্লাত দে রবিবার দিন ইও না জানো না জানি কি জিলহজ মাস দে না জানো আর না জানি কি ইয়া মক্কা দে না জানো আর না জানি কি তার আল্লাহু ওয়া রাসূলুহু আলামু মিল্লে তো কোনে বারা ইয়া হনসর হইয়া ওই মক্কা কোনে বারা ইবা হন মাস জিলহজ মাস কোনে বারা ইবা হন দিন আরফাত দিন ইয়া হদিনে বারা জিয়ানির আল্লাহ সাহাবায়ে কেরাম কি জবাব দিয়ে কইতে কত এদ যদি তোমরা বুঝিনে তোমরা সাহাবী আই জানি ইয়ান মক্কা শহর ইয়ান আর জানানি আই জানি ইবে জিলহজ মাস ইয়ান আর জানানি আই জানি ইবে আরফাত দিন ইয়ান আর জানানি কিন্তু রাসূল আল্লাহ আল্লাহর রাসূল জানে হইতে গিয়াল্লাই ইয়ান মক্কা নগরীর যদি আল্লাহর রাসূল এন হইতো ইয়ান ইয়ামানের রাজধানী সনআ আই তাৎক্ষণিক বিশ্বাস করতাম তো ও ইয়ান মক্কা নয় ইয়ান সনআ ইয়ামানের রাজধানী আই জানি ইবে জিলহজ মাস রাসূল যদি এন হইতো ইবে মুহররম মাস ইয়ান বিশ্বাস করে নিতাম তো ও ইবে মুহররম মাস আই জানি ইবে জিলহজের 9 তারিখ আরফাত দিন দিয়ান কিন্তু রাসূল যদি হইতো ইবে আশুরার দিন আর রাসূলের গান বিশ্বাস করতাম আর জানানিয়ার টাকা চলে দিতাম রাসূলে কিল্লে হবে না হনদিন সাহাবায়ে কেরাম হলো রাসূলের কথা মানানির গুরুত্ব বুঝতে কথা মানানির গুরুত্ব টিয়া যদি বেগুন এখন ব্যান করে দে হদে 500 টিকেল উর্জিন আছে এই বেগিন ব্যান হনগুর কি দে সরকারে তো যারা দাদা আছে কেন হেলে দিবেন ভাই কি হবে আন্দোলন করে না ননিবারে যাত্তু জিন আছে ইনফরমেশন ব্যাংকত তো লইর কিনে দিয়া বলি না হবে ইন চলাই মন আর আজকে গুনার দিয়ে আর কি করি গিয়ে আন্দোলন করি গিয়ে সাহাবায়ে কেরাম আন্দোলন না করে আর মাত্র মাদকিন লইর মুলকে সাহাবত নাইছি এদুর কুরআন রায় নাজল কি আরাম হই লেকিন ডালিয়ে ফেলা দিয়ে খানে হই দে রাসূলের নির্দেশ দিয়ে দে সাথে সাথে সাহাবায়ে কেরাম মানানি দিল এতাল্লাই এই আয়াতের মধ্যে আল্লাহ যে সেরিগেন জিনিস হারাম করিয়ে এত এক নম্বর হইতে মাদক মাদক জিবে আছে মদ শরাব ইবইতে সমস্ত গুনার মূল আল খামরু জুম্মাউল ইসম ওফি লুগাতিল জিমাউল ইসম আল খামরু জুম্মাউল ইসম জিমাউল ইসম
অর্থাৎ মাদক জিয়ান আসিয়ান সমস্ত গুণা ব্যক্তিনের সমষ্টি বলে বেশি মাইব তফসিরে ইবনে কাসির আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তে লেহেদ ওগো খারাপ মাইব ইবে বলে একজন আল্লাহর ওলির হাসব মানুষ ফাটাইয়ে ডাকন্যা ফাটাইয়ে কাসার ফাটাইয়ে দে ওদের কাগরি উজুরের ডাকবে ইয়েল্লাই ওদের কেন বিষয়ে সাক্ষী বানাইবার লাগবে হ্যাঁ হো ডাহাই আমি বেশি আয়ের দেহের দে বলে এটা কোনো বিষয় সাক্ষী দেখি নেই বুড়া বিক্ষুকে পোয়া আছে গেলাস শরাব আছে কেন তলোয়ার আছে নাই ভি বাজার কে না উজুর যাইরা হাত দে বলে গিয়া সুইছে ভি যাইরা হাত দে আদা আর খেলা সাকিলে দেখছো হতা সাকিলে দেখি না হয় নি দে খেলা তো তো তিনজন তো হনাকা হামগরা বলি হয়তো তাকতুলা হাজাল গোলাম আন তাকতুলা হাজাল এই ফুয়াইবার মারে গিয়ে তলোয়ারিয়ান অথবা আও তাশরিবা হাজাল খাম এই শরাবিন তো হামগরা বলি আও তাকা আলাইয়া অথবা আর উদ্দেশ্য পুরা করা হইব আল্লাহ হারাপ ফান করা হইব নাউজুবিল্লাহ হইল হ্যাঁ ইবা চিন্তা করতে এটা তিনজন গুণের হামার হতা হইল কেন জানা মদ ফান করন সুড়ো হওয়া হত্যা করন ধরে শোন এটা সবচেয়ে বেশি মারাত্মক দহন না ওকে সুড়ো হওয়া নিষ্পাপী বা কেন হত্যা করিল এক জেনার গুণা কেন করিল ই না তো গই এবার আবার বুথা বিলে দেরি নইলে এবার আবার স্পিড টাইম দেরি হাইলে সুবিধা নেই এন হই সরাবর হইবে এখতিয়ার করি আহ্বানুল বলিয়া তানি যাব দুইয়ের পসিবল যদি একখান দিয়ে জিয়ান সহজ আছে ইয়ান গ্রহণ করা পারে তা নাও কি জিয়ান ফাইবে ইয়ান গ্রহণ করা পারে পানির মধ্যে ডুবি যার কই লঙ্গি দিতে চাইলে জানজার কই জান বাঁচাইতে চাইলে লঙ্গি দিয়ে পারে কেন দিব হ্যাঁ হিরো নামাজার গা ডুবি যার কিন্তু লঙ্গি আন ধরতে চাইলে জান যাইবে জান বাঁচাইতে চাইলে লঙ্গি সারি দিয়ে উড়া করবি মানুষ বুদ্ধিমান হলে কি করিব তোর লঙ্গি আরে খেবি বাজারের মধ্যে সময় দিন লঙ্গি যোগ্য বাঁচিলে বহুত লঙ্গি প্রয়োজন ফ্যান কিনবো তার নাম ই আহ্বানুল বলিয়া তাই হিসাবে হতে আর তিনজন আমার হতা হই একখান হইয়ে দে জেনা করো আর একখান হত্যা করো আর একখান মদ পান করো এটা বেশি সহজ দিতে মদ পান করো হদি বেজাইতে মদ পান করি গিয়ে মাথা এন ভাবে নষ্ট হয়ে গিয়ে দে এবার মেয়ে হইবার প্রতি লোভ সৃষ্টি হইয়ে ফুয়াই ভাই দেহে বলে আগে যে ফুয়াই মারা হত্যা করে গিয়ে পরে মেয়ে বলে জানা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল খামরু জুম্মাউল ইসমি এই মাদক শরাব জিয়ান আছে ইয়ান অন্যান্য সমস্ত গুনাহ ব্যক্তিদের আছে এটা লাগবে সময় আইরে মানুষ আয় একবার রাজনগর তাই দেখি একবার সাত আমার ঠান্ডা লাগবে আমি ফরিদে কি সাথে কি সুন্দর মানুষ এবং হ্যাঁ কেন দে হবে খাইয়ে তোমার দিন হাই না হদিন না তো বোতল খাইয়ে দে তোমার তো গলার নাম আছে বোতল মানে বললে না আমি বোতলের ভিতরে জিন আছে খাইয়ে না ঘরে তাইরে বসে মারে বড়াইলে বউরে মারাইলে ইল্লে করিবিলে এই বেগিনের উদ্দেশ্য হইতে এই শরাবের মাধ্যমে যে দিকদিন ক্ষতি আছে মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন দেশের বিভিন্ন বিজ্ঞানী হলর ডাক্তার হলর রেফারেন্স আইনে দে ওদের শরাবিয়ান মানুষ হলর অনেকটা ক্ষতি এক নম্বরত আর্থিকভাবে তো ক্ষতি করে দুই নম্বরের মধ্যে মানুষের ব্রেন জিয়ান আছে নষ্ট হয়ে শরাব মানুষের ব্রেন নষ্ট হয়ে এটা ও যুবক ভাইও শরাব মাদক তুমি দূরে থাকো আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা কিয়ামতের আগে আগে নাম পরিবর্তন করি করি এর মাদক সেবন করি তো আল্লাহ শাস্তি দিব তো দিবেন আল্লাহর পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাযিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আর উম্মতের নাম পরিবর্তন করি করি
শরাব পান করিব এবং আর কেন গান বাদ্য বাজনা সমাজের মধ্যে ব্যাপকভাবে বাড়ি যাইব। এই মাদক এবং গান বাদ্য বাজনা এই দুইয়ান অপরাধ যাতে সমাজের প্রত্যেক যুবকর হাতে হাতে হয়ে যাব, তখন রসুল ফরমা দায় দুইয়ান আজাব দিব। আল্লাহ বলে হওয়ান আজাব দিব রসুল দুইয়ান। এক নম্বর, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, জমিনের মধ্যে ভূমিকম্প দিব। এই দুইয়ান গুনাহ যদি সমাজত ব্যাপক হারে বাড়ি যায়। নম্বর এক, যদি সমাজের মধ্যে ব্যাপক হারে মাদক বাড়ি যায়। নম্বর দুই, যদি সমাজের প্রত্যেক যুবক যুবতী ছোট বড় ফুয়া বুড়া জওয়ান ব্যাগুনার হাতে হাতে যদি গান বাদ্য বাজনার যন্ত্র যায়, আল্লাহর পয়গম্বরে ফরমান দে এক নম্বরত আল্লাহ শাস্তি দিব দে জমিনের মধ্যে ভূমিকম্প দি বান্দারে সতর্ক করিব। সুবহানাল্লাহ। এক। দুই নম্বর, ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ এই যুগের মানুষ যে যুগত শরাব মাদক ব্যাপক হারে বিস্তার লাভ করিয়ে ইতেরারে বাঁদুরদ্দ শুয়োর বানাবি লাগবে। কি কি বানাবে? বানর, শুকর, বাঁদুর এবং শুয়োর বানাবি লাগবে। তো হয়তো আশ্চর্য দে ধুম মাইছে মাথান করে গান সাত দে খুব মানুষের বাঁদুর বানাবে, বাঁদুর ডইলে বানাই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে থতে আল্লাহ তারা বাঁদুর বানাই দিব, শুয়োর বানাই দিব। কিন্তু আজ এত বছরের দাঁড়ার সমাজে দক্ষ মানুষ বাঁদুর হইতো না দিলেন, শুয়োর হইতো, শুয়োর হইতো না দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কথা জিয়ান হইয়ান নওয়ার সম্ভাবনা আছে না? বন্দুকর গুলি মিশইতে পারিবে, রাসূলের কথা মিশইবে না? তারা নদে দে, তারা ন বুঝি দে, তারা রসুলের কথার মর্ম ন বুঝি দে। বাঁদুর শুয়োর দুই প্রকার, হদুন দে মাল লেস আর হদুন বেগাইরে লেস। হদুন লেসওয়ালা বাঁদুর আর হদুন লেসারা বাঁদুর। হদুন লেসওয়ালা শুয়োর আর হদুন লেসারা শুয়োর। আল্লাহর রসুল যে হইয়ে ১,৫০০ বছর আগে গান বাদ্য বাজনা ব্যাপক হারে বাড়ি গেল, সমাজত মাদক ব্যাপক হারে বাড়ি গেল। আল্লাহ এই সমাজের মানুষ মনে শুয়োর তো বাঁদুর বানাই দিব হইয়ে দে। অর্থাৎ ডাইরেক্ট লেসওয়ালা বাঁদুর না বানাইলেও, লেসওয়ালা শুয়োর না বানাইলেও বাঁদুর তো শুয়োরের মেইন জিন হাসলত আছে, অভ্যাস আছে, ইন মানুষের ভিতরে আনি দিবি। বাঁদুরের হাসলত কি? মেইন হাসলত হই দেন নক্কালি। আর জন জিয়ান করে ঘুরতে যাও এন চিড়িয়াখানা দিও না আমাদের আসে সাম মহিলা যাইও না। আরে যাইরে জাগা জিয়ানত বাঁদুর রেখে ইয়ে যাইরে যদি অনেক কর এতে বাঁদুরকে এনে করবে না দেখ না। অর্থাৎ আর জন জিয়ান করে ইয়ান ঘুরতে যাও ইয়ান এই বাঁদুরের মেইন হাসল। মুসলমানের সমাজত গান বাদ্য বাজানো ফরিতে হেদে এলে যুবকুর সহায় মাথা উঁচু চাইলে বর্মার পুলিশের নাম শীতকাল আহা যোগার চলাই হ্যাঁ ইয়ান আগা গুড়ো আসি রে ইয়ান ইকে আসি তফর করে ফেরবর না নিয়ে তুলে রেখে হারাম কি হতে জানে দেন কিছু ওই একটা মোবাইলের সাথে সাথে ইউনিটের মাথা ভিতরে আগিয়ে দে কি এলো রিভাইল না রাখেন আর আলী এই রসুলের ১,৫০০ বছর আগে ওই যে ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মত যাতে নাকি সমাজের মধ্যে ব্যাপক হারে গান বাদ্য বাজনা বাড়ি যাবে, ব্যাপক হারে মাদক বাড়ি যাবে, আল্লাহ দুইয়ান আযাব দিব। আযাব নম্বর ১,
ওই সমাজের মানুষ হলরে আল্লাহ ভূমিকম্প দিয়ে সতর্ক করিব। আযাব নম্বর 2, ওই সমস্ত সমাজের মানুষ হলরে আল্লাহ বাঁদুর এবং শুয়োরে পরিণত করে দিব। নাউজুবিল্লাহ। তো বাঁদুরন মানে বাঁদুরের মেন অভ্যাস নকালি আর জনে যায় করে গরমিয়া নাই গিয়ে ন শুয়োরের কেন মেন অভ্যাস বলে আদমুল হায়া, লজ্জাহীনতা, শরম হওয়া দিন নেই। শুয়োর তো শরম হওয়া দিন নেই। এসে যারা গান বাজনা করে, মাদক সেবন করে, ওরা তো শরম আছে না? হ্যাঁ, একই ঘরত একই রুমত বই রে মাজিয়ে বাপে ভূত একখান দিয়ে বই রে কোনোর মধ্যে রেখে দে টেলিভিশনের মধ্যে উলঙ্গপনা, অরিয়ানি, ফাহিশাত, বেহায়াপনা, ইনসাত, শরম আছে দেনি? কি শরম নাই দিয়ে কিরে মাজিওর ফুয়ারে বাপ ফুয়ার ফুয়ারে একটু ফুয়ারে উলঙ্গপনা সব দে হাইয়া শরম লজ্জা আছে না? তো ১,৫০০ বছর আগে রসুল কই দেরি আই ইতেরা রে বাঁদর তো সুর বানাই দিও, বাঁদর বানাই দিও মানে নিজস্ব হন গতিনতা আইব, যাত্তু জিয়ান দেখাইয়ান করতে চাইব, সুর বানাই দিব মানে এই সমাজের মানুষ ব্যাগুণের শরম সারা বানাই দিব, লজ্জা সারা বানাই দিব। হাইয়া শরম লজ্জা বলতে কিচ্ছু না তাইব। সমাজ তুমি ব্যাগিন উড়ে যাইব, উচ্চিন্ন উড়ে সহ না কিচ্ছু না দেয় এই অপরাধী। এটা যারা তুল ইনের অভ্যাস আছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। হয়তো তো একবার তওবা করলেন না, তওবা একবার করবিও না হাইবা হল আতিকে হনসব ভুলা আবার হাই আবার তওবা করো। শরীর পর্যন্ত এক হাদিসত আছে দেখ খনিকে মাদক সেবন করবি, ইয়ার পর আল্লাহ হাসা তওবা করবি, মাফ করে দিবি। আবার সেবন করবি, আবার তওবা করবি, মাফ করে দিবি। আবার সেবন করবি, আবার তওবা করবি, মাফ করে দিবি। আবার সেবন করবি, আবার তওবা করলে মাফ করে দিবি। তওবা কি এই আর দেশে তওবা করতে হারে, তওবা হইতে হারে দুইগাল 10 ওয়ার না তওবা না ভাই। ইল্লে যারা তওবা করে, তওবা বলে তার আল্লাহ তওবা করে। সবাহ বরকফ তওবা বরलब दिल पुराद दो के गुनाह, सबाह बरकफ तौबा बरलब दिल पुराद दो के गुनाह, मासियत रा खंदमी आयद से इस्तगफार मां, मासियत रा खंदमी आयद से इस्तगफार मां। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। তারপরেও যদি বুঝুত নহলে একটা কাম করো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনো। আল্লাহর রসুল এক হাদিসে হযরত হালাফা রব্বি আযজা ওয়া জাল্লা, আর রব আল্লাহ শপথ করিয়ে কইয়ে দে দুনিয়াত যারা শরাব পান করিব এডে যেদুর শরাব পান করিব আল্লাহ সাকাইতুহু মিনাস সদীদি মিসলুহা, ইবারে আল্লাহ কিয়ামতের ময়দানত এডে যেদিন শরাব পান করিবে এদিন সদীদ খাবাইব। সদীদ মানে কি? কফি। মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। সদীদের মানে ইদে এন হদিন পানি মাইন সদীদ থাকবে জাহান্নামিয়ন জাহান্নামত যাই এডে চকুর ফানি যার চকুর ফানি শেষ হয়ে গেল, চকু দিয়ে রক্ত তো বাইরে কাঁদিব তো দারোয়ান যাবে বানাই জাহান্নাম লাই না নই আসলে বোরা দে না নৌ দে ন যাইবে তো দাঁতে আছে কি হলে ডাইবে দে আর একটা মারিলেও ফিল আছে না ওদা ও মালিক কে দেখা মারিলেও ফিল নাম বলে মালিক কোন হিউত আছে দে ওয়ানা দাও ইয়া মালিক, ও জাহান্নামের দারোগা মালিক সাহেব, লিয়াকদি আলাইনা রাব্বুক, এদিক কিন আযাবত তুন ভরা মরি যেতে মই ভালো হইতো গলাওয়া সিবিদের মারিলেও ফিল আছে না দেখা আছে আদা আদা
এই দেখতে 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 বলে নবীর 40 বছর বাদ একবার ফিরিব কি হইব ইন্নাকুম মা কিছু কি মরদ দাঁড়ে থাকবি দিন শুধু দূর হয়ে থাক না হয় ওয়ানাদা আসহাবুন নার জাহান্নামী ওলা আবার ডাক মারি আন আফিদু আলাইনা মিনাল মা এল্লে গরমের মধ্যে আত্মাহানাজার একটা করে পানি হইলেও দাও না ডাহাত আছে দেখতে দেখতে খতম বাদে বলে হবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন দুনিয়ার মধ্যে বহুত খালি ইমানদার হলো খাইতে দিলি এখন তার আল্লাহ বলি জান্নাতের সমস্ত নিয়ামত বেগিন হারাম না পারে কোরআন শরীফ আছে তো তারপরেও যাতে আবার ডাহাতা কতদিন বাড়ে বলে পানি হদিন দিব সারা খাবি না খাবি দেখেন ই যেতে এটা হাসা এমনি ইয়াসবিল বুজু সিয়ারাইয়ান ডাইরেক্ট কইমেস বাজে ভান বাজি যাইব গরমে কইমেস বাজে ইয়াসবিল বুজু মানিয়ান সিয়ারাইয়ান বুনি যাইব ইনের গরম ইয়াতাজাররুহু দুঃখে শিখেছি তারপরও গলাইতে চাইবে এটার ভিতরে ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু গলাত যাইরা আটকে যাবে ওই ওয়ায়াতিল মাউতু মিন কুল্লি মাকান লাগে তো চতুর্মুখী বারে মত আইন বেড়াই ধরে কিন্তু ওমা হুয়া বিমাইত নমরিব ওমিন ওয়ারাইহি আযাবুন গলীব ইন আল্লাহর আযাব দনের শাস্তির সিস্টেম হই তুই এখন চকুর পানি ফেলার রক্ত যার ইচ্ছা একটু ব্যাগিনের জায়গা যাই ইজের ইন রহদ সদিত ইন রহদ কি সদিত নিমাইন সদিত তো রাসূল হদ আল্লাহ শপথ করি রে কই দে আল্লাহ তো শপথ করে আবার না আত্ম শপথ করে আবার কি আর কথা কোনো আগা মাথা নাই এই আরাম হই জুমি কি মাথা ধরি হই ওয়াল্লাহি আত্ম শপথ করে আবার তার কথা মাইয়ে না মানিব দে আল্লাহর কথা না মানিব দে না তো শপথ করার উদ্দেশ্য কি শপথ করার উদ্দেশ্য হইছে যে শপথ করে জিনিস জিয়ান হর ইয়ানোর ব্যাপারে বন্দারে সতর্ক করে দে কি হদ দে বন্দা শরাব হদ মদ পান করত পারবে কিন্তু মনের রাজ তুই যদি দুনিয়ায় এক গ্লাস মদ পান করি জয় ওই জাহান্নামের গলিত রক্ত ফুই চকুর পানি ব্যাগিন ইজেত দে সিয়ারা পর্যন্ত বুনি ফেলে দে দুনিয়ায় এক গলাস খাইলে তোরা এতুন এক গলাস সদি থাবা দিম সাকাইতুহু মিনাস সদিদ মিসলুহা কিয়ামতের ময়দানের মধ্যে এদিক গিন যে যেদিক গিন হাইয়া দুনিয়ায় এদিক গিন সদি থাবা দিবেন এবার যদি কিয়ার তো হয় যায় হ্যাঁ নেই তো হাইম দেরি তো আমার গালা খানা আর দিব না মনুষ্য আর দিব না রেঙ্গরি গালা খান বসি আর যদি হয় কি খাইব গ্যাঙ্গরি পানি একা করে বাইলে হান ই গ্যাঙ্গরি খাইব আর গরম বলি হত গরম সাওয়া পর্যন্ত গাল নিবারি দিলে দুর্বল 3000 বছর জ্বলাইতে জাহান্নামের আগুনত ইজেত দে জুস মারি মারিয়ে ইজেত দে এলে জিনিস ইন অনা খাইতে পারবেন না যদি হানি হইলে শরাব মাদক জিন আছে ব্যক্তি পরিবর্তন পরিহার করে আল্লাহ তৌফিক দেন আমিন জুয়া খেলা এখন তো মোবাইলে জুয়া বল খেলা চলে যায় প্রতি বলে জুয়া বাপে আরো মাঝে মাঝে বুঝল জিতে জিতে না এটা বলে বাপে ফুয়ার শুধু শারীরিক গঠন কেন ইয়ান কিয়াল রাহা দিবের বাপ হয় নয় ফুয়ার ঈমান আমল কদ্দুরত আছে ইয়ান ঠিক রাহা দিবের বাপ হয় ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম বাপপুত ইউসুফ আলাইহিস সালামের ভাই হলো ষড়যন্ত্র করে বাপ তুমি দূরে সরা দিবি ইয়ান আল্লাহর কাম পরীক্ষা প্রায় 40 বছর বাদে বাপপুত সাক্ষাৎ হই ফলে হাতা কি হই ধরেন আমার তো যদি আসি যাবে 40 বছর না 40 বছর বাদে ভাইয়া বলে দে ও মার বহুত ভাজি হড়া আসলি তুই এন নয় তুই দৌড় এন হনো জায়গা নেই না থাকে পাবলিসিটি করবি পোস্টার লাগাই কিন্তু ধরে ন ভাই গম আসল
কোনো অসুবিধা হই না বলেই ফুসাল লবে কিনা 40 বছর বাদে বাপে ফুতে সাক্ষাৎ ওই সর্বপ্রথম কথা কি শেখ তফসির মানাইজির কান্দলবি রাহিমাহুল্লাহ লেহাতে সর্বপ্রথম ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম তো নীল ফুসান না হলো তোমারে থরে গাতাত ফলা আইলি দুকালি নে এ তো কেন করি গইয়স বাদশা কেন হইয়স তুই বলে জিয়ালত আসিলি ইন দিন কিছু ফুসান না হলো বলে সাদত ফুসাল্লাহ ও ইউসুফ আজি তুই 40 বছর আগে তার নেগরানি তোর তত্ত্বাবধান গিলাম তোর দেখাশোনা গিলাম 40 বছর বাদে আল্লাহ আবার সাক্ষাৎ করা দিয়ে তোর ইমানত আমলের হালত হ ইয়ার পরে ফুসাল্লাহ তুই জ্ঞান আছিস বাপ হওয়া দেখার আয় না মুড়ির আগতি করে ঢুকে দে শহর তো আই রে বাপের হাত দাবা ইন তোর ওষুধ মারা হাত দিন তোর ফান্তুয়ারি দাদা মাতা ঢুকে অজ্ঞ কি ফুসান নলে তো হুত মুড়ি তো হাসার আয় আসর নসা কোনো ফিল না আদা আরে নেই গান নস আল্লাহ আয় ওষুধ চাইলে ইয়ে তো ইবা দাদা দাদা ইয়ে ই ফুসান ললি যাইতে পারে টানিব না ঠিক सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है बाफे माज़ा माज़ा फुसल जावे जिधर तिधर ना जो फैसते ही आज दो दिस बिरी बुरे गियोड़ो কেন জালেম বাচ্চা ফোয়ারা জোয়া কালার লাগাই ফোয়ারা হারাম জিনিস ট্রেডিং দিয়ে মাদক যেন হারাম জোয়া কালো 3 নম্বরত থাকে মূর্তি পূজা ইয়ে নিতের রাহ 4 নম্বরত থাকে লটারিও হারাম এখন প্রশ্ন হইতো জোর মাদক সেবন করন জোয়া কালা লটারি তিনিয়ান এক সিরিয়ালের গুণা ইনে ডইলা হাম আরে মাজদি মূর্তি পূজা কো গেলে গালা দিয়ে এই গরু জাগাত মধ্যে কোরা চাটু করে দিই না মানে নামাজের মাদক মদ জুয়া লটারি ইন এক্স মানে এক তরিকার গুণা এক সিরিয়ালের গুণা নয় না আরে মাজদি আবার ওয়াল আনসব মূর্তি পূজা কো ডুবে দিয়ে দেয় হাদিয়ানার বাক্য ইয়ান হতা বাক্য সম্পর্ক মানে ইয়ান বাক্য করা হরিব বুঝিবল নাই ইয়ানার বাক্য করি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বা সাইয়্য মাদক সেবন করন জুয়া খেলা লটারি ইন এনে কোরআনত মানা করি দেরি ইনকি এনে ইল্লা হারাম না এন মনে ঘরে বলি হারাম মান হদ্দুরর হারাম ইয়ান বুঝে বললে মাসকানে মূর্তি পূজা আনিরে মূর্তি পূজার কথা আনিরে আল্লাহর পয়গম্বর আয়াতের তাফসীর করে দে শারিবুল খামরি কাআবিদিল ওয়াসান আই কাআবিদিল লাতি ওয়াল উজ্জা মূর্তি পূজা করন যেন গুনাহ লাত উজ্জার পূজা করন যেন গুনাহ মদফান করন তেমন গুনাহ কথাই আমি বুঝাইতে চাই আনলে মূর্তি পূজার লাগ গুনাহ ইনাল্লাহ হন সম্পর্ক আছে না মানে মূর্তি পূজা করন ইয়ান যেন মারাত্মক গুনাহ মদফান করন ইয়ানো মারাত্মক গুনাহ একতান বুঝেন ইয়ার পরে হতা আসলাম লটারি মানে আরবের মধ্যে একখান দস্তুর আছে 10 জনে মিলিয়ে রকম গরু কিনে একজনে 10,000 টিয়া দিয়ে 1 লাখ টিয়া বেগুনের সমান বলে গরু কিনে তো হজমে হ্যাঁ 10 জনে একজনে দিয়ে তো হদু 10,000 গরি গরুর দাম 1 লাখ বলে গরু ইবেন মধ্যে বেগুনের সমান হইছে না এখানে তারা ঘুরতো কি 10 হাবস লইবে 10 হাবস লই 10 টুরা করি আর অজ্ঞান মধ্যে লেগে দেয় 1 মানে 1 ভাগ পাইবে গরুই বা জরাইরে 10 ভাগ গরু সমান পাবে 1 ভাগ পাইবে আর অজ্ঞান মধ্যে লেগে কি 0 মানে 1 ভাগ না পাবে অথচ এর অর্থ আছে 10,000 আর অজ্ঞান লেগে 2 মানে 2 ভাগ পাইবে 1 ভাগ টিয়া দিতে 2 ভাগ পাইবে এভাবে করি রে 10 জনে কিনে দে গরু
10,000 টিয়া বেগুনের সমান হিসে আছে, কিন্তু বন্টন করিব শুধু জরাইয়ের 10 ভাগ করি 10 জন হাফজের মধ্যে আর উপর লিখে দে 1, আর উপর 0, আর উপর 2, আর উপর 0, আর উপর 0, আর উপর 3। তো বেগুন মিলে মোটামুটি 10 জনেরই ওই 3-4 জনের লইতে আর বেগুন মাহার বুঝি এবার হদা আসলাম জলমনের বহু বছর ই মানে লটারের সিস্টেম বুঝাই দে ই বেগিন ইসলামের মধ্যে হারাম এতাল্লাহ ই নতুন বিশেষ করে যুব সমাজল বাঁচিতে হবে না। আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন। আল কাসেম সংস্থার তত্ত্বাবধান এবার 4র্থবারের মাহফিল। কাসেম শব্দ ইবে ওয়ান মোহাব্বতের শব্দ দে ইবেল্লাই ইবে আরাম নবীর একখান সিফতি নাম। প্রথমত ইয়ান আরাম নবীর একখান সিফতি নাম। হাদিস শরীফে আছে যে ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহই তো দৈন্যে আইলাম তো কাসেম মানে বন্টন করে। আবার ইয়ানোর হারানে বেশি মোহাব্বত লাগে কাসেম শব্দ দ্বারা। আর একখান মোহাব্বত লাগে দে এই এশিয়া মহাদেশের সমস্ত আলেমর ইলমি বড় মুহসিন মুরব্বী কাসিমুল উলুমি ওয়াল খায়রাত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি নাম আছে। এটা 4র্থবারের মাহফিল। সহযোগিতা করিবেন। আজিয়া যেদিন আলোচনা হইয়ে নিজের আমলত জীবনত বাস্তবায়ন করিবার চেষ্টা করিবেন। যে হইব হোক नेक बातों पर अमल करना हमारा काम है भाई। ये न देखो कहने वाला कौन है क्या नाम है। खुद दिबा আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আর যারা হাতেন আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ বইজন নাই, অন্ধকার কবরত শাহিদ আছে। ইয়া আল্লাহ খান অবস্থা আছে না জানি মওলা। আর মা বাপ যারার কবর বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ আর যারার মা বাপ বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমান আল্লাহ। আর আল ফসার কবুল ফরমা, নেককার দিনদার বানাই দেন আল্লাহ। খন ফসার হারনে মা বাপের বেইজ্জত নকরিবেন আল্লাহ। খন ফসার হারনে মা বাপের শর্মিন্দা না বানাইয়েন আল্লাহ। আয় আল্লাহ আর ফসার দুনিয়াত ইজ্জতের সামান, আখিরাতত নাজাতের সামান বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর উস্তাদল যারা ইন্তেকাল রফে দরজাত ফরমান আল্লাহ। যারা বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার যেতুগুন মুরব্বিয়ল খবরের বাসিন্দা বিশেষ করে মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানের যেতুগুন মুরব্বিয়ল মুরদল সুদেকি ব্যাগ গুনার খবরের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ গত বছর মাহফিলত শেষ মুনাজাত তাসিল দে এলে বহু মানুষ এই বছর মাহফিলের শেষ মুনাজাত ওদের আগে আগে খবরের বাসিন্দা। আয় আল্লাহ আগামী বছর মাহফিলের শেষ মুনাজাতত অংশগ্রহণ করিতে পারিবেন না পারিবেন না জানি খাল্লা বলে জিন্দেগির শেষ মাহফিলত, না জানি খাল্লা বলে জিন্দেগির শেষ মুনাজাতত, না জানি খাল্লা বলে জিন্দেগির শেষ তওবার। আয় আল্লাহ অনেক দয়া করে আরা ব্যাগুনের মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আরা ব্যাগুনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আরা জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ জীবনত যা নাফরমানি করি অনেক কাছে তওবা করি আর তওবার কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আর তওবার কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ নিশিরাতের মধ্যে আমার হাজব বিক্ষুকের মতো হাত টেনে আল্লাহ আর ব্যাগুনের তওবার কবুল ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আজিয়ার মাহফিল সফল করতে যারা যেভাবে সহযোগিতা করি, টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সবচেয়ে বড় সহযোগিতা শেষ পর্যন্ত আইরে বসি। আয় আল্লাহ ব্যাগুণ সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমা। ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলিম মুসলমানের ভরপুর সাহায্য ফরমা। আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমা। আয় আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করিবার তৌফিক দান ফরমা। আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমা। পার্বত্য অঞ্চলের ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র হেফাজত ফরমা। ইয়া আল্লাহ আখিরি ফরিয়াদ না জানি কোন দিন কোন টাইমত মৃত্যুবরণ করি, মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের তৌফিক নসিব করেন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरे जान
कलमाए तौहीद हो विरदे जुबां कलमाए तौहीद हो विरदे जुबां रब्बना या रब्बना कर ले तू मकबूल मेरी ये दुआ वसल्लल्लाहु तआला अला खैर खल्किही व नूर अर्शिही मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमाइन बिजूदि सुब्हान रब्बिक रब्बिल इज्जति